ক্যাম্প নু আবারও জেগে উঠেছে। রাতের আলোর ঝলমলে স্টেডিয়ামে পা রাখতেই বার্সেলোনার লক্ষ্য ছিল একটাই, শুরুর বাজিমাত। প্রায় 2.5 বছর পর নিজেদের ঘরের মাঠে ফিরে আসা বার্সেলোনা যেন এক অন্য রূপে। ঐতিহাসিক প্রত্যাবর্তনের রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ক্লাবটির পারফরম্যান্স ছিল এক কথায় অবিশ্বাস্য। ঘড়ির কাঁটা 5 মিনিট পেরোতেই প্রথম আঘাত আনলেন সেই পোলিশ গোল মেশিন রবার্ট লেভানডফস্কি। তার দ্রুত গোলে বার্সা এগিয়ে যায় 1-0 গোলে। 24 মিনিটে আরেকটি গোল ভিএআরের কারণে বাতিল হয়েছিল। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে তরুণ তুর্কি লামিন ইয়ামালের চমৎকার ক্রস থেকে বল জালে জড়ান ফেরান তোরেজ। বিরতির আগে এই গোলটা বিলবাওয়ের মনোবল ভেঙে দেয়। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে 4 মিনিটের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় 3-0। এবার গোলদাতা ফার্মিন লোপেজ আর অ্যাসিস্ট করলেন এরিক গার্সিয়া। 55 মিনিটে বিলবাওয়ের ফুটবলার ওইহা সানসেট সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ক্লাবটি 10 জনের দলে পরিণত হয়। যদিও বিলবাও কয়েকবার ব্যবধান কমানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বার্সেলোনা এই সুবিধাটা কাজে লাগিয়ে ইনজুরি সময়ে আরও একবার জ্বলে উঠলেন সেই জুটি। ইয়ামালের ডেলিভারি এবং ফের্নান তোরেজের দ্বিতীয় গোল। 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। 2.5 বছরের বিরতির পর ন্যু ক্যাম্পের এই জয়টা বার্সেলোনার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকলো। লা লিগায় রিয়ালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান 31 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠে আসলো কাতালানরা।